দুনিয়াদারি ভোর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ সোহর অনুষ্ঠানে। প্রিয় দর্শক, রমাদান মাস রহমত, মাগফিরাত, নাজাত এবং সর্বোপরি এই রমজানকে বলা হয়, রমাদান মাস হচ্ছে তাকওয়া অর্জনের মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতের মাধ্যমে এই রোজার ঘোষণা দিয়েছেন, ফরজ রোজার ঘোষণা দিয়েছেন আমাদের উপর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতেও কিন্তু আমরা সেই তাকওয়ার কথাটাই আমরা পাই। এই তাকওয়া কি? এই তাকওয়া আমরা কিভাবে অর্জন করতে পারি, বিশেষ করে এই রমাদানের একটি লম্বা সময়ে? আসলে এই বিষয়ে আলোচনা শুনব। আমি আছি আপনাদের সাথে কেম ফিরোজ। আজকের এই আলোচনা অনুষ্ঠানে আমাদের সাথে অংশগ্রহণ করছেন আমাদের সকলের প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব শেখুল আল্লাম শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আহলান সাহলান শেখ, মারহাবান বিকুম। আপনাকে আজকের এই অনুষ্ঠানে, আমাদের সোহর অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমাদের দর্শকদের কয়েকটি বিষয়ে সামনে তুলে ধরবার জন্য, যে আমরা যে শুরুতে বললাম যে রমাদান তাকওয়া অর্জনের মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, এই রোজা তোমাদের জন্য ফরজ করেছি, তোমাদের জন্য কল্যাণ রয়েছে এবং এটা তাকওয়া বিষয়। এই রমজান একটি লম্বা সময় আমরা সুযোগ পাচ্ছি, একটি মাস। এই একটি মাসের একজন মুমিন, মুসলমান, ইমানদার কিভাবে তাকওয়ার যে গুণাবল, তাকওয়া তো একটা বিষয় না, এটা একটা ব্যাপক বিষয়। কিভাবে এই বিষয়গুলো আমরা অর্জন করতে পারি, কি কি মাধ্যমে আমাদের কি করা উচিত, এই বিষয়ে যদি আমাদের একটু আলোকপাত করেন। বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আকুলু ওয়া বিল্লাহি তাওফীক। দেখুন, তাকওয়া আরবি ভাষার শব্দ, যদিও এটাকে আমরা ফার্সিতে অনুবাদ করে ফার্সি শব্দ বাংলায় পরহেজগারি। পরহেজগারি, তাকওয়া মানে পরহেজগারি। এটা পরহেজগারি শব্দটা বরং মানুষ অনেক বুঝে, তাকওয়াও বুঝে। পরহেজগারির যে বাংলাটা যদি এরকম, আমি যেটা আমার কাছে মনে হচ্ছে যে বিরত থাকা বা কোনো কিছু থেকে সচেতনতার সাথে বিরত থাকা, পরহেজ করা। তো আল্লাহ তাআলার ভয়ে নিষিদ্ধ পাপাচার, অনাচার, দুষ্টামি, দুরাচারিতা থেকে নিজেকে রক্ষা করা, বেঁচে থাকার নাম তাকওয়া। এটা একটা তাকওয়া। কিন্তু তাকওয়া মূলত একটা প্যাকেজ। দেখুন, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের চতুর্থ খলিফা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাতে তিনি বেড়ে উঠেছেন। তার জন্ম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত্ত্বাবধানেই শিশু কিশোর থেকে বেড়ে উঠেছেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা, যে কারণে তিনি জ্ঞানের এমন কিছু পেয়েছেন যা অন্য অনেকে কল্পনাও করতে পারেনি। তো আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করা হয়েছে তাকওয়া কি। তো আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু মৌলিকভাবে 4টি জিনিসের সমন্বয়কে বলেছেন তাকওয়া। 4টি জিনিসের সমন্বয়, এর নাম তাকওয়া। 1 নাম্বার তিনি বলেছেন আল খাউফু মিনাল জালিল। 2 নাম্বার ওয়াল আমালু বিত-তানজিল। 3 নাম্বার আর রিদা বিল কলিল। 4র্থ ওয়াল ইস্তি'দাদ লিয়াউমির রাহিল। তিনি আরবি মায়ের সন্তান, আরবি ভাষায় বলেছেন, আমরা এবার ব্যাখ্যা করি। প্রথম, এই 4টি বৈশিষ্ট্যের একত্রিত বাস্তবতার নাম তাকওয়া। প্রথম হলো আল খাউফু মিনাল জালিল। জালিল মানে আল্লাহ জাল্লা জালালুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি সবকিছু দেখছেন, সবকিছু শুনেন, সবকিছুর উপরে তার ক্ষমতার কর্তৃত্ব রয়েছে, যে আল্লাহ থেকে কোনো কিছুই লুকানো যায় না। আল্লাহ সব দেখেন, সব শুনেন। সেই আল্লাহ তাআলার ভয় সদা সর্বদা নিজের মধ্যে রাখা, যে আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন, আমি আল্লাহর দৃষ্টিতে রয়েছি, কোনো কিছুই গোপন করতে পারছি না। তাকওয়ার প্রথম বৈশিষ্ট্য এই চেতনা অর্জন। এটা জীবনের সকল ক্ষেত্রে, সর্বক্ষেত্রে। যেমন দেখুন, আমাদের সোসাইটিতে মানুষ
অনেক পাপাচার সমাজকে লজ্জায় ঢেকে রাখে, সমাজের ভয়ে করে না। কিন্তু আসলে কি সমাজের ভয়ে না করা উচিত, না আল্লাহ তাআলার ভয়ে না করা উচিত? আল্লাহ তাআলার ভয়ে না করা উচিত। কারণ আমরা দেখতে পাই অনেক লোকজন অনেক ধরনের পাপাচারিতা করে, কোনো না কোনোভাবে তার রেকর্ড হয়, আর এটা পরবর্তীতে কিছু দুষ্ট লোক তাকে আবার ব্ল্যাকমেইল করার জন্য এটা ব্যবহার করে। বাংলাদেশে, পৃথিবীতে, আন্তর্জাতিক বাস্তবতায় হচ্ছে। কিন্তু ইসলাম বলে, তাকওয়া বলে, তুমি কাউকে ভয় করার দরকার নাই, ভয় করে কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, যিনি সবকিছু দেখেন, সবকিছু শুনেন, সব জায়গায় যার ক্ষমতা আর কর্তৃত্ব রয়েছে। তাই আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু, এই জন্য মুসলমান সকল পরিস্থিতিতে সব জায়গায় বিজয়ী, কারণ সে ওই সমাজের ভয়ে কিছু করে টরে না, সে কেবল ভয় করে আল্লাহ তাআলাকে। তাই জীবনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি বাস্তবতায় কেবল আল্লাহ তাআলা, আর আল্লাহর ভয় যার আছে তাকে কেউ ঠকাতে পারে না, কেউ তার ক্ষতি করতে পারে না। আল্লাহর ভয় যার মধ্যে আছে তার দুনিয়া আখিরাত সবকিছু তার জন্য কল্যাণকর। এবং আমরা মুহতারাম, দুঃখজনক হলো সত্য যে আমরা ডাক্তারের কথাকে যেভাবে ভয় করি, মেনে চলি, একজন আমার অফিসের বসের কথা যেভাবে শুনি, মেনে চলি, আমি আমার অন্যান্য বিষয়গুলোর ক্ষেত্রে যেখানে আমার স্বার্থ, দুনিয়াবি স্বার্থ আছে, আমার বিষয়গুলো আছে, এই সকল বিষয়গুলো যেভাবে করি, কিন্তু আল্লাহর হুকুমগুলিকে আমরা সেভাবে মেনে চলি, সেভাবে ব্যবহার করি। আল্লাহ তাআলার হুকুমকে এরা সবাই হলো সেকেন্ডারি, কিন্তু মৌলিক হলো আল্লাহ তাআলা। সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া দরকার আমার, সবচেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে। এই জন্য আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা, ইমানের দাবি, একদম ইমানের দাবি। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বক্তব্যে তাকওয়া মৌলিক 4টি গুণের বাস্তবতা, যে একটা প্যাকেজ। প্রথম হলো আল্লাহ তাআলার ভয়, সদা সর্বদা আল্লাহ তাআলাকে অনুধাবন করবে, বুঝবে যে আমার আল্লাহ সব দেখতে পাচ্ছেন, আমার আল্লাহ সব শুনতে পাচ্ছেন, তাই আল্লাহ তাআলার দৃষ্টিতে আমি আছি। এটা তার জীবনের সকল ক্ষেত্রে, তার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, তার ব্যবসায়িক জীবনে, চাকরি জীবনে এবং লেনদেন বলি, সকল ক্ষেত্রেও তো এটা প্রযোজ্য। এই ভয় রাখতে হবে। সুতরাং এইটা যদি কেউ অর্জন করতে পারে যে আল্লাহ তাআলার দৃষ্টিতে আমি আছি, সে সবচেয়ে সফল, সার্থক এবং সুন্দর মানুষ, সেই ভালো মানুষ। তার জন্য দুনিয়া আখিরাত দুটোই সহজ। আল খাউফু মিনাল জালিল, আল্লাহ তাআলার ভয়। 2 নাম্বার, ওয়াল আমালু বিত-তানজিল, জীবনটা চলবে আকাশ থেকে নাজিল হওয়া রিভিলড নলেজ, আকাশ থেকে নাজিল হওয়া জ্ঞানের ভিত্তিতে জীবন চলবে। কত সুন্দর কথা! দেখুন, জীবনের প্রতিটা ক্ষেত্র পরিচালনার জন্যই তো আপনি আমাকে লেখাপড়া, চর্চা, গবেষণা, অনেক কিছুই করতে হয়। কিন্তু যদি এই সব কিছুর মূল হয় আকাশ থেকে নাজিল হওয়া জ্ঞান, যেটা অ্যাবসলিউট, যেটা সন্দেহ মুক্ত, আর মানুষ গবেষণা করে, রিসার্চ করে, উপাত্ত দিয়ে বের করে, এর মধ্যে সন্দেহ, সংশয়, স্বার্থ, পরবর্তী আরেকজন এসে এর ভুল ধরে। কিন্তু আকাশ থেকে নাজিল হওয়া বিধিবিধানে কোনো ধরনের ত্রুটি, ভুল নাই, স্বার্থ নাই, সবার জন্য সমান। যেমন দেখুন, আমরা আমাদের সমাজে দেখতে পাই যারা ক্ষমতার মসনদে বসেন, তারা আইন করেন নিজেকে রক্ষা করার জন্য, বিরোধীদেরকে দমন করার জন্য, এবং এইটার জন্যেই, এই সব কঠিন বাস্তবতা থেকে বাঁচার জন্যই আল আমালু বিত-তানজিল, অর্থাৎ কাজ করতে হবে আকাশ থেকে নাজিল হওয়া ওহীর জ্ঞানের ভিত্তিতে, কোরআন আর সুন্নাহ, আল্লাহ প্রদত্ত যে বিধিবিধান, হুকুম, আহকাম, যা সবার জন্য সমান, এগুলো কারো আমাদের পক্ষে বিপক্ষে জানা মানা। তো এই জন্য তাকওয়া, জানা মানার উৎসটা যদি আমরা কোরআন আর সুন্নাহ, রাইট, কোরআন সুন্নাহ থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামের জীবন থেকে, তারা কোরআন নাজিল হওয়ার সময় কি অর্থ গ্রহণ করেছেন, কিভাবে আমল করেছেন, এর ভিত্তিতেই আমল করতে হবে। তাই জীবনের প্রতিটি কাজ হবে আকাশ থেকে নাজিল হওয়া ওহীর জ্ঞান, এবং যেভাবে সাহাবায়ে কেরাম করেছেন তাদের অনুকরণ। এটা হলো কিতাবুল্লাহ, কিতাব এবং সুন্নাহ, আল্লাহর কিতাব, এবং আল্লাহর কিতাবকে বাস্তবায়ন করার জন্য এটা একটা গাইডলাইন। নিঃসন্দেহে কোরআন একটা আমাদের জন্য একটা গাইডলাইন, যদি হুদাল লিন্নাস হিসাবে, এই গাইডলাইনকে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা দেখিয়ে দিয়েছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এই কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে আমরা
যে জীবন পরিচালনা। তাকওয়া অর্জনের জন্য, জীবন জীবন পরিচালনা পরিচালনা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দিষ্ট বিধান। জি। 3 তৃতীয়। নাম্বার আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বললেন তাকওয়া মানে 3 নাম্বার ওয়ার রিদা বিল কালিল, অর্থাৎ অল্পে তুষ্টি। অল্পে তুষ্টি, যেটা মানুষের একদম সাধারণ মানুষের স্বভাব বিরুদ্ধ। অথচ এটার নাম তাকওয়া। আমার যা আছে আল্লাহু তাতে আকবার। আমি রাজা, আল্লাহু আকবার। আমার যা আছে তাতে আলহামদুলিল্লাহ। মানুষের জৈবিক স্বাভাবিক যে চাহিদা, যে ইকোনমিক্সের যে যে মানুষের অভাব অফুরন্ত, যে না অভাব সেটা- পুনঃপৌনিক, হ্যাঁ পূর্ণপৌনিক, যে অভাব এটা পরিপূরক। এটা হ্যাঁ আমরা সাধারণ ইকোনমিক্সে যেটা অর্থনীতিতে যেটা জানি, সেটা সম্পূর্ণ বিপরীত হচ্ছে তাকওয়া জ্ঞান বা আল্লাহর প্রদত্ত যে জ্ঞান, যে এই বিষয়ে। এই জন্যে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্পষ্ট কথা, তাকওয়ার তৃতীয় বৈশিষ্ট্য হলো আমার যা আছে তাতে যথেষ্ট, আমি তাতে খুশি। এই তেলে সবাই রাজা, এই পৃথিবীতে সবাই রাজা হতে পারে, নিজের যা আছে তা নিয়ে তুষ্ট থাকা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মানে এটাই আমার তাকদির, এটাই আমার। এটা আমার নসিব, এটাই আমার রিজিক, আল্লাহ প্রদত্ত, আল্লাহ আমাকে যা দিয়েছেন। অন্যের রিজিক দেখে নিজেকে কষ্ট দেওয়ার, নিজেকে এই বিষয়ে লোভী বানানো, লোভ দৃষ্টি করা, লোভ চিন্তা করা, অতি আকাঙ্ক্ষা করা, এই জন্য গুনায় জড়িয়ে যাওয়া, এগুলোর ক্ষেত্রে অন্যায় করা থেকে বিরত থাকার নাম দেখুন হচ্ছে তাকওয়া। বাস্তবতা কি, একটা মানুষ যখন তার নিজের কাছে যা আছে তা নিয়ে আলহামদুলিল্লাহ বলে সন্তুষ্ট থাকে না, তখন তার মধ্যে যা আছে এই নিয়ামতেরও কৃতজ্ঞতা সে আদায় করে না, সে বরং দেখে নাই নাই নাই, কি আছে তা দেখে না। তা দেখে না। অথচ তাকওয়ার গুণ হলো আমার কি আছে তা দেখতে হবে। দেখুন বিখ্যাত একটা গল্পের মতো সত্য ঘটনা, প্রখ্যাত তাবিঈ হাসান আল বসরি রাহিমাহুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কুফায় একদিন জোহরের সালাতের পরে বেরিয়েছেন, তো তার পায়ে জুতা নাই, প্রচন্ড রৌদ্রের মধ্যে মরুভূমির বালির মধ্যে বেরিয়েছেন। হঠাৎ তাকিয়ে দেখলেন একটা মানুষ যার একটা পা নাই। তো মাইন্ড সেট আপ এমন হয়ে গেল প্রথম যে তার নিজের জুতা নাই, পায়ে এজন্য- গরম লাগছে, মানে এজন্য একটু আফসোস কিন্তু থাকছিল। যখন দেখলেন যে একটা তার- মানুষের একটা পাই পাই নাই, নাই। মাইন্ড সেট আপটা এমন হয়ে গেল তিনি উত্তপ্ত বালির উপর দিয়ে হেঁটে গেলেন, গরম অনুভব করলেন না। কারণ মাইন্ডসেট আমার তো পা আছে, ওর তো পাই নাই। পাই নাই। তো এই যে নিজের যা আছে তা নিয়ে তুষ্ট, এরা সবার নাম হলো রাজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বলেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা তো এখন সব ফকির, এই জন্য আল্লাহ ঘোষণা, আল্লাহুল গনি ওয়া আনতুল ফাকারা। না তা ঠিক আছে মাওলানা, আল্লাহ বলেছেন সবাই ফকির, কিন্তু ফকির হওয়ার মধ্যেও তৃপ্তময় জীবন পরিচালনা করা যায় কিভাবে? আমার যা আছে তা নিয়ে যথেষ্ট। কিন্তু যখন বলে আমার নাই 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 নাই, তখন যা আছে এটা তারও মাইন্ডসেট থেকে উপকার নিতে পারে না। উপকার নিতে পারে, মাইন্ডসেট ওভাবে একটা হতাশা, হতাশা। তার মধ্যে একটা এই জন্য অসুস্থতা, আল্লাহ সুবহানাহু অস্থিরতা ওয়া বিরাজ তাআলা- করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা এমন নিজের মধ্যে কি আছে তা না দেখে, কি নাই তা দেখে, এদেরকে বলা হয় আরবিতে কানুদ। কানুদ। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয়ই মানুষ তার রবের ব্যাপারে কানুদ। কানুদ মানে অকৃতজ্ঞ, কৃতজ্ঞ, অর্থাৎ যা আছে তা দেখে না, কি পেলাম কি আছে আলহামদুলিল্লাহ বলে না, কি নাই তা নিয়ে ব্যস্ত। তো অসন্তুষ্ট। কি নাই তা নিয়ে ব্যস্ত থাকার কারণে যা আছে তার উপকারও সে নিতে পারে না, বা সে উপলব্ধি তার মধ্যে আসে না, তার মধ্যে এই জন্য অস্থিরতা, অশান্তি। অস্থিরতা, অশান্তি। সুতরাং আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নিজের যা আছে তা নিয়ে তুষ্ট। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু অল্পে তুষ্ট, যতটুকু মিনিমাম তা নিয়ে যথেষ্ট, আলহামদুলিল্লাহ। এটা হলো তাকওয়ার তৃতীয়। চতুর্থ আল ইস্তিআদাদ লিয়াউমির রাহিল, প্রস্তুতি গ্রহণ করা প্রত্যাবর্তন দিবসের। অর্থাৎ আমরা সাধারণত আমরা বলি জীবন আর মরণ, জীবন আর মরণ, কিন্তু কোরআন আল কারীমে সূরাতুল মুলকে আল্লাহ তাআলা বলেছেন মরণ এবং জীবন। হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরাতুল তিনি সে মহান সত্তা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন, যাতে পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কে উত্তম আচরণ করে। মানে আগে মৃত্যু দিয়ে শুরু হয়েছে। আগে মৃত্যু, মৃত্যু আল্লাহর সৃষ্টি, জীবনও সৃষ্টি। তাই মৃত্যুর কথাটা আল্লাহ আগে বলেছেন, তারপরে বলেছেন জীবন।
তাই এই যে মৃত্যুর দিন, মৃত্যু অমুখ, কেউ লঙ্ঘন করতে পারবে না। সবাইকে মৃত্যুর পেয়ালা পান করতে হবে, এমনকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পেয়ালা পান করেছেন। তাই মৃত্যুর দিনের প্রস্তুতি গ্রহণ করা প্রতি মুহূর্তে, এটাই হলো চিরন্তন। যে কারণে দেখুন, আমার বাড়িতে হবিগঞ্জ, আমাদের সিলেটের মৌলভীবাজারের বিখ্যাত একজন আলেমে দিন ছিলেন বিগত শতাব্দীতে। তার একটা বিখ্যাত উক্তি, তিনি বলেছেন, ওহে পথিক মুসাফির, তুমি এক অজানা মেয়াদে পৃথিবীতে আসিয়া মায়া জলে আবদ্ধ হইয়াছ, যেদিকে তাকাও তোমারই সর্বস্ব দেখিতে পাও, কিন্তু না, এমন একদিন আসবে যেদিন যমদূতের হাতে তোমাকে মৃত্যুর পেয়ালা পান করতে হবে। সেদিন সব আছে, স্ত্রী, পুত্র, সন্তান, সম্পদ, বাড়ি গাড়ি সব আছে, কিন্তু নাই তোমার চিরবিদায়ের সঙ্গী, নাই তোমার চিরবিদায়ের সাথী। কেউ যাবে না, কিছুই যাবে না, যাবে শুধু নিজের আমল। এই জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ব্যক্তি যখন মারা যায়, কবর পর্যন্ত তিনটি জিনিস যায়, দুইটি ফিরে আসে, একটি সাথে যায়। কবর পর্যন্ত যায় পরিবার পরিজন, এক। দুই নাম্বার, কবর পর্যন্ত যায় তার আর্থিক জৌলস, টাকা পয়সার জৌলস। হ্যাঁ, তিন নাম্বার যায় তার নিজের আমল। তো পরিবার পরিজন আর সম্পদের আভিজাত্য সব ফিরে আসে কবরের আঙ্গিনা থেকে, কেবল কবরে ভিতরে ঢুকে সাথে হলো নিজের আমল। তাই আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাকওয়া চারটি গুণের প্যাকেজ। আমি আবারও বলছি, এক নাম্বার আল্লাহ তাআলার ভয়, দুই নাম্বার কোরআন সুন্নাহ দিয়ে জীবন গড়া, তিন নাম্বার নিজের যা আছে তা নিয়েই তুষ্ট থাকা, চতুর্থ মৃত্যুর দিবসের জন্য প্রস্তুতি গ্রহণ করা। দেখুন, রমাদান কারিমের প্রত্যেকটা ইবাদতের মুহূর্ত, রোজা, সারাদিন রোজা রাখা, সুহুর খাওয়া, ইফতার গ্রহণ করা, তারাবি, কিয়ামুল লাইল, রোজার মাসটা পুরাটাই মানুষকে এই জিনিসগুলো বাস্তবে মর্মে মর্মে উপলব্ধি করার সুযোগ করে। মানে তাকওয়া বিষয়টা, আল্লাহর ভয়টা, কারণ আমার খাবারের ক্ষেত্রে, আমার ইবাদতের ক্ষেত্রে, আমার নিজস্ব জীবন পরিচালনার ক্ষেত্রে, সকল ক্ষেত্রেই অনেক কাজগুলো বৈধ, কিন্তু এই সময়ে আমার জন্য অবৈধ। স্বামী স্ত্রী সম্পর্ক বৈধ, কিন্তু একটি নির্দিষ্ট সময় আল্লাহর পক্ষ থেকে তাকওয়া, আল্লাহর ভয়, এটা করা যাবে না, নিষিদ্ধ রয়েছে। মোহতারাম, আমরা অনেকগুলো বিষয় অবগত হলাম আলহামদুলিল্লাহ, যে রমজান তাকওয়ার জন্য মাস। সত্যিই আসলে আজকে আলোচনা শুনবার পর আপনি যে চারটি বিষয়ের উল্লেখ করলেন, তাকওয়ার যে চারটি বিষয়, এগুলো আমাদের প্রত্যেক মুমিন মুসলমান ইমানদারের জন্য জানা মানা একান্তই কর্তব্য। আজকে অনুষ্ঠান থেকে আমরা এটাই শিক্ষা নেব যে এই রমজান যেন আসলে সত্যিকারভাবে আমরা এই রমজান থেকে আমরা তাকওয়া অর্জন করতে পারি। আল্লাহ পাক আমাদের কবুল করুন। আজকে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। মহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, মূল্যবান সময় দিলেন আমাদেরকে, কোরআন সুন্নাহর আলোকে তাকওয়া বিষয়গুলো আমাদের সামনে উপস্থাপন করলেন। এ থেকে আমরা অনেক কিছু ইনশাআল্লাহ জানলাম, আমরা অবশ্যই শিক্ষা লাভ করব। প্রিয় দর্শক, আজকে অনুষ্ঠানে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, যে রমজান তাকওয়া অর্জনের মাস। আপনারা এই আলোচনা শুনবার পর অবশ্যই নিজেদেরকে কিভাবে তাকওয়াবান হতে পারেন, আমরা কিভাবে তাকওয়া অর্জন করতে পারি, আমরা অবশ্যই আজকে আলোচনা থেকে আমরা অবশ্যই শিক্ষা লাভ করেছি। ইনশাআল্লাহ আজিজ আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। সত্যিকারভাবে যেন আমরা রমজানকে একটি তাকওয়া অর্জনের মাস হিসেবে আমরা নিজের জীবনকে সেভাবে গড়তে পারি। আল্লাহ পাক কবুল করুন। আজকে শেষ করতে হচ্ছে, আগামী কোনো অনুষ্ঠানে আবার দেখা হবে। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।